নমস্কার। আজকের আলোচ্য বিষয় একটু অন্যরকম। সাধারণত মূলত আমরা সঞ্চার গোচর ট্রানজিট, গ্রহদের সঞ্চার গোচর ট্রানজিট ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু রত্ন। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটাই কিন্তু অথেন্টিক প্রতিকার, তা হচ্ছে রত্ন, জেমস, যেটাকে সাধারণভাবে আপনারা বলে থাকেন স্টোন। স্টোন কিন্তু পাথর। তো যাই হোক, তো এই যে রত্ন বা জেমস, বহু মানুষের একটা আগ্রহ থাকে, ঔৎসুক্য থাকে, প্রশ্ন থাকে, কৌতূহল থাকে। বহু এই নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ পেয়ে থাকি, তা হচ্ছে রত্ন সম্পর্কে কিছু বলুন। তো এই যে রত্ন, আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু যে সমস্ত প্রতিকারের কথাই বলা হোক বা না হোক, একমাত্র অথেন্টিক প্রতিকার কিন্তু এই জেমস বা রত্ন। এবার আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে, মেষ থেকে মীন পর্যন্ত, এই 12টা রাশি লগ্নে কিন্তু বিভিন্ন রাশি লগ্ন সাপেক্ষে বিভিন্ন রত্ন বা জেমস কিন্তু অত্যন্ত উপযোগী বা ফেভারেবল হয়ে থাকে। সেই রত্ন ধারণে মানুষ কিন্তু বেশ খানিকটা শুভ ফল পেয়ে থাকেন। এবং এই সমস্ত রত্নগুলো কোনোটাই কিন্তু মানুষের তৈরি করা নয়। এই জেমস বা রত্ন কোনোটাই মানুষের তৈরি করা নয়। এগুলো খনি থেকে আসে, কিছুটা মেটামরফিক এবং কিছুটা অর্গানিক, যেগুলো আমরা সমুদ্রের তলা থেকে পেয়ে থাকি। অর্থাৎ প্রবাল বা মুক্ত, এগুলো হচ্ছে অর্গানিক। তো ডিভাইন জেমসের প্রসঙ্গে আমি যাচ্ছি না। সাধারণভাবে আমরা যে রত্নগুলোর কথা জেনে থাকি, তো সেই সমস্ত রত্নগুলো মূলত খনি থেকে আসে এবং কিছুটা অর্গানিক বা সমুদ্রের তলা থেকে এসে থাকে, অর্থাৎ প্রাণী সঞ্জাত, সমুদ্রের সামুদ্রিক প্রাণীর দেহ সঞ্জাত। তো এই সমস্ত রত্নগুলো আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে, কোন কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কোন কোন রত্ন উপযোগী এবং সেটা কিভাবে নির্ধারিত হয়। আমরা যদি প্রথমেই মেষ রাশি মেষ লগ্নের কথা বলি, তাহলে মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই অধিপতি গ্রহের সঙ্গে ফ্রেন্ডলি যে গ্রহরা রয়েছে, যেমন এই ফ্রেন্ডলি যে গ্রহরা রয়েছে সেখানে আমরা দেখতে পাই চন্দ্র রয়েছে, রবি রয়েছে, বৃহস্পতি রয়েছে। চন্দ্র, রবি এবং বৃহস্পতি হচ্ছে মঙ্গলের সঙ্গে সমভাবাপন্ন বা ফ্রেন্ডলি। এই সমস্ত রত্নগুলো কিন্তু তাদের জন্য অত্যন্ত উপযোগী। এবং চন্দ্র তার চতুর্থের অধিপতি, রবি হচ্ছে তার কোণের অধিপতি এবং বৃহস্পতি কিন্তু তার ভাগ্যস্থানের অধিপতি। তো সেই জন্য যাদের রাশি বা লগ্ন মেষ, বিশেষ করে এখানে আমি লগ্ন সাপেক্ষেই বলবো, এই রত্ন প্রতিকার বা কোন রত্ন আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী বা ফেভারেবল বা শুভ, তার জন্য কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রাশি নয়, লগ্ন, অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট। আপনার যদি মেষ লগ্ন হয়, তাহলে আপনি অতি অবশ্যই মুক্ত ব্যবহার করতে পারেন, আপনি চুনি ব্যবহার করতে পারেন, এবং আপনি পিত পোখরাজ ব্যবহার করতে পারেন, অর্থাৎ পার্ল, রুবি এবং ইয়েলো সাফায়ার। এই রত্নগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপযোগী। যাদের বৃষ লগ্ন, বৃষ লগ্ন অর্থাৎ যার অ্যাসেন্ডেন্ট হচ্ছে টরাস, মেষ লগ্ন অর্থাৎ যার অ্যাসেন্ডেন্ট হচ্ছে এরিজ, বৃষ লগ্ন অর্থাৎ যার অ্যাসেন্ডেন্ট হচ্ছে টরাস। তো বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের লগ্নের অধিপতি গ্রহ শুক্র এবং সমভাবাপন্ন হচ্ছে বুধ এবং শুক্র। বুধ, শুক্র এবং শনি হচ্ছে তার সমভাবাপন্ন, এবং বৃষ লগ্নের কিন্তু যোগকারক গ্রহই হচ্ছে শনি। সুতরাং যাদের লগ্ন বৃষ বা অ্যাসেন্ডেন্ট টরাস, তারা কিন্তু অতি অবশ্যই ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা পড়তেই পারেন। ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা তাদের জন্য বিশেষ শুভ, কারণ তাদের নবম এবং দশমের অধিপতি, অর্থাৎ তাদের রাজ্যকারক গ্রহ কিন্তু শনি। সুতরাং তারা ব্লু সাফায়ার পড়তেই পারে।
এবার এই বৃষ লগ্নের জন্য ডায়মন্ড অত্যন্ত শুভ এবং ফেভারেবল। তার মুখ্য কারণ তাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। ডায়মন্ড আপনাদের জন্য উৎকৃষ্ট এবং তাদের পঞ্চমের অধিপতি বুধ এবং দ্বিতীয়ের অধিপতি বুধ। ফলে পান্না বা এমারেল্ডও তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। সুতরাং যাদের লগ্ন বৃষ বা অ্যাসেন্ডেন্ট টরাস, তারা কিন্তু নীলা, পান্না এবং তার সঙ্গে সঙ্গে হীরা অর্থাৎ ডায়মন্ড, এই তিনটি রত্ন তাদের জন্য বিশেষ কিন্তু শুভ থাকছে। যাদের মিথুন লগ্ন অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন জেমিনি, যাদের মিথুন লগ্ন, বুধ হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি, শুক্র তাদের পঞ্চমের অধিপতি, আর বৃহস্পতি তাদের সপ্তম দশমের অধিপতি। সুতরাং তারা অতি অবশ্যই, এবং মিথুন লগ্নের জন্য বুধ এবং শুক্র অত্যন্ত শুভ। বৃহস্পতি দুটি কেন্দ্রের অধিপতি হলেও বহু মিথুন লগ্নের কিন্তু পিত্তপোকরাজের বিশেষ প্রয়োজন থাকে। এবং বুধের সঙ্গে শনি অত্যন্ত সমভাবাপন্ন বা ফ্রেন্ডলি, এবং শনি তাদের 9th লর্ড, ভাগ্যস্থানের অধিপতি। সুতরাং মিথুন লগ্নের জাতক জাতিকারাও ডায়মন্ড বা হিরে, পান্না বা এমারেল্ড, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা এবং ইয়েলো সাফায়ার বা পিত্তপোকরাজ অতি অবশ্যই কিন্তু পড়তে পারেন। যদিও ব্যক্তিগত বাচ্চার সাপেক্ষেই রত্ন ধারণ করা অত্যন্ত উপযোগী এবং সেটাই উচিত, কিন্তু তাহলেও এই সমস্ত রত্নগুলো কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভ। যদি আপনার লগ্ন কর্কট হয় অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট যদি সাইন ক্যান্সার হয়, তাহলে কিন্তু বেশ কিছু রত্ন আপনার জন্য শুভ। প্রথমেই বলবো পার্ল বা মুক্তো, যেটা অর্গানিক, যেটা সামুদ্রিক প্রাণীর দেহ সঞ্জাত। এই মুক্তো বা পার্ল হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি রত্ন। এবং আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল, যেটা আপনাদের লগ্নের সঙ্গে, লগ্নের অধিপতির সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি বা সমভাবাপন্ন। সুতরাং রেড কোরাল, যেটাও সামুদ্রিক প্রাণীর দেহ সঞ্জাত, সেই রেড কোরালও আপনারা ধারণ করতে পারেন। পঞ্চম এবং দশমের অধিপতি যেহেতু মঙ্গল, রেড কোরাল আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবার ব্যক্তিগত বাচ্চার সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে অন্যান্য রত্নও পড়তে হতে পারে। পিত্তপোকরাজ বা ইয়েলো সাফায়ারও আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং কর্কট রাশিতে গিয়ে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। কর্কট রাশিতে গিয়ে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। সুতরাং পিত্তপোকরাজ বা ইয়েলো সাফায়ারও আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল বা শুভ রত্ন। যাদের লগ্ন হচ্ছে সিংহ অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন লিও, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো অত্যন্ত শুভ রত্ন হচ্ছে রুবি অর্থাৎ চুনি। কারণ আপনাদের লগ্নের অধিপতি হচ্ছে রবি, এবং রবির জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রয়োজনীয় রত্ন, রবির রত্নই হচ্ছে মানিক বা চুনি বা রুবি। এটা আপনারা ধারণ করতেই পারেন, কিন্তু সাধারণত এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাধারণত মুক্তটা খুব একটা পড়তে দেওয়া হয় না, বা মুক্ত তাদের জন্য বিশেষ উপযোগী না। কারণ একমাত্র দ্বাদশের অধিপতি হচ্ছে এই চন্দ্র, যার রত্ন হচ্ছে মুক্ত, এবং এই মঙ্গল কিন্তু সিংহ লগ্নেরও যোগকারক গ্রহ, চতুর্থ এবং নবমের অধিপতি। সুতরাং রেড কোরাল বা রক্ত প্রবাল বা লাল প্রবালও আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে আপনাদের পঞ্চমের অধিপতি, এবং বৃহস্পতি রবি অত্যন্ত ফ্রেন্ডলি। সুতরাং ইয়েলো সাফায়ার বা পিত্তপোকরাজও আপনাদের জন্য অত্যন্ত শুভ। সুতরাং মানিক বা চুনি, ইয়েলো সাফায়ার বা পিত্তপোকরাজ এবং রেড কোরাল বা লাল পলা বা লাল প্রবাল আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল এবং শুভ রত্ন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় লগ্ন। সুতরাং যাদের লগ্ন কন্যা, যারা কন্যা লগ্নের জাতক বা জাতিকা,
অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন ভির্গ, তাদের জন্য সর্বাধিক শুভ রত্ন এমারেল্ড বা পান্না। রাশি লগ্নের অধিপতি বুধ এবং দশমের অধিপতি বুধ। চুনি সাধারণত তাদের জন্য নিষিদ্ধ, তার কারণ রবি তাদের একমাত্র দ্বাদশের অধিপতি। এবং এই কন্যা লগ্নের জন্য মঙ্গল বিশেষ শুভ গ্রহ নয়। যদি কোনো কন্যা লগ্নের জাতক জাতিকার লগ্নেও মঙ্গল অবস্থান করে থাকে, তাহলেও কিন্তু রক্তপ্রবাল তাদের জন্য ফেভারেবল রত্ন নয়। বহু মানুষের এই প্রশ্নের আমি দীর্ঘ বছর ধরে উত্তর দিয়ে আসছি। রক্তপ্রবাল এবং চুনি কন্যা লগ্নের জন্য একেবারেই শুভ রত্ন নয়। যেখানেই অবস্থান করে থাকুক মঙ্গল বা রবি, সর্বাধিক শুভ আপনাদের জন্য এমারেল্ড বা পান্না, লগ্ন দশমের অধিপতি। আর শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, লগ্নাধিপতি বুধের ফ্রেন্ডলি এবং দ্বিতীয় এবং নবমের অধিপতি। সুতরাং ডায়মন্ডও আপনাদের জন্য অত্যন্ত শুভ। এছাড়া আপনারা অতি অবশ্যই চতুর্থ সপ্তমের অধিপতি বৃহস্পতি, তার জন্য ইয়েলো সাফায়ারও ধারণ করতে পারেন। তবে পান্না এবং হীরা অর্থাৎ ডায়মন্ড এবং এমারেল্ড আপনাদের জন্য অতীব শুভ রত্ন। স্থান ভেদে একাদশের অধিপতি চন্দ্রের জন্য মুক্তও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তুলা রাশি, তুলা লগ্ন। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, আপনার লগ্ন যদি তুলা হয়, অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট যদি সাইন লিব্রা হয়, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সর্বাধিক শুভ যে রত্ন তা হচ্ছে ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা। চতুর্থ পঞ্চমের অধিপতি শনি তাদের রাজ্যকারক গ্রহ, চতুর্থ পঞ্চমের অধিপতি। ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলার কথা শুনলে বহু মানুষ ভয়ভীত হয়ে যান। খুব দুর্ভাগ্য, এটা এতটাই কুসংস্কার। ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা তুলা রাশি তুলা লগ্নের জন্য রাজ্যকারক গ্রহ শনির রত্ন, ফলে এটা তাদের জন্য সর্বাধিক শুভ। এবং ডায়মন্ড তো আছেই, কারণ শুক্র তাদের লগ্নের অধিপতি এবং বুধ তাদের ভাগ্যস্থানের অধিপতি, তার ফলে পান্না। সুতরাং তুলা লগ্নের জাতক জাতিকারা নিশ্চিন্তে ডায়মন্ড, এমারেল্ড এবং ব্লু সাফায়ার ধারণ করতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা বৃশ্চিক লগ্ন, এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় লগ্ন, এবং রত্ন লগ্ন সাপেক্ষেই ধারণ করা হয়। সুতরাং যাদের লগ্ন বৃশ্চিক, যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন স্করপিও, তাদের জন্য সবচেয়ে উপযোগী দুটি রত্ন, একটি হচ্ছে ভাগ্যস্থানের অধিপতি চন্দ্র এবং আরেকটি হচ্ছে কর্মস্থানের অধিপতি রবি। সুতরাং মুক্ত এবং মানিক বা চুনি, এই দুটি রত্ন কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ। এছাড়া লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, ফলে রেড কোরাল বা লাল প্রবালও আপনাদের জন্য বিশেষ শুভ রত্ন। এবং বহু ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চমের অধিপতি, এই বৃহস্পতি যেহেতু তাদের লগ্নাধিপতি মঙ্গলের সঙ্গে সমভাবাপন্ন, এর ফলে আপনারা ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজও কিন্তু ধারণ করতে পারেন। তবে ভাগ্য এবং কর্মকে ডেভেলপ করতে গেলে মুক্ত এবং মানিক বা চুনি আপনাদের জন্য বিশেষ শুভ বা ফেভারেবল। ধনু লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের লগ্ন ধনু, অ্যাসেন্ডেন্ট যাদের সাইন স্যাজিটেরিয়াস, তারা কিন্তু বিশেষ শুভ ফল পেয়ে থাকেন, বেশ কয়েকটি রত্নে। প্রথম কথাই হচ্ছে ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ। তাদের হেলথকে ভালো রাখে, তাদের মনকে ভালো রাখে। এবং তারপরেই হচ্ছে লগ্নের অধিপতি বৃহস্পতির বন্ধু এবং আপনাদের যেটা ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি, অর্থাৎ মানিক বা চুনি আপনাদের জন্য অত্যন্ত শুভ। ধনু লগ্ন যাদের, তাদের জন্য ইয়েলো সাফায়ার এবং তার সঙ্গে সঙ্গে মানিক বা চুনি বা রুবি আপনাদের জন্য অত্যন্ত শুভ। এছাড়া এমারেল্ড বা পান্না সপ্তম এবং দশমের অধিপতি। কর্মজীবনকে উদ্দীপিত করার জন্য, কর্মজীবনে শুভ ফল পেতে গেলে
আপনাদের জন্য এমারেল্ড কিন্তু বিশেষ শুভ রত্ন, এমারেল্ড বা পান্না। সুতরাং যাদের লগ্ন ধনু, ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য মানিক বা চুনি বা রুবি, ইয়েলো সাফায়ার বা পিট পোকরাজ এবং এমারেল্ড বা পান্না অত্যন্ত শুভ রত্ন। এরপর যাদের লগ্ন মকর, মকর লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন ক্যাপ্রিকর্ন, সর্বাধিক শুভ আপনাদের জন্য ডায়মন্ড। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ এবং ডায়মন্ড বা হীরা আপনাদের জন্য অত্যন্ত শুভ রত্ন। এছাড়া আপনাদের জন্য শুভ হচ্ছে পান্না, পান্না বা এমারেল্ড, যেটা আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং লগ্নাধিপতি শনির সঙ্গে তার অত্যন্ত ফ্রেন্ডলি ভাব। আর ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা তো আপনারা ধারণ করতেই পারেন, লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের জন্য শনি। সুতরাং ডায়মন্ড বা হীরা, এমারেল্ড বা পান্না, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এছাড়া মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মুক্ত, তারা অনেক সময় একটা মেন্টাল ডিপ্রেশন বা মানসিক ভাবে একটা নেতিবাচক মনোভাব বা পেসিমিজম আপনাদের কাজ করে, সেখানে কিন্তু সপ্তমের অধিপতি চন্দ্র, তার জন্য পার্ল বা মুক্ত আপনাদের জন্য বহু ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। এরপর বলবো কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ রত্ন। কুম্ভ লগ্ন অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন অ্যাকোয়ারিয়াস, তাদের জন্য সর্বাধিক যে রত্নটি শুভ সেটাও কিন্তু সেই ডায়মন্ড বা হিরে। তার কারণ কি না, তার কারণ হচ্ছে শুক্র হচ্ছে তাদের রাজ্যকারক গ্রহ, চতুর্থ এবং নবমের অধিপতি, কোণ এবং কেন্দ্রের অধিপতি। অসম্ভব শুভ ফল পেয়ে থাকেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ডায়মন্ড ধারণ করার ফলে। এবং এর সঙ্গে সঙ্গে পান্না বা এমারেল্ড আপনাদের জন্য বিশেষ শুভ, তার কারণ পঞ্চমের অধিপতি, প্রারব্ধের ক্ষেত্রকে কন্ট্রোল করে বুধ, সেই জন্য পান্না বা এমারেল্ড আপনাদের জন্য শুভ। এছাড়া ব্লু সাফায়ার, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা, যেহেতু আপনাদের লগ্নের অধিপতি শনি, ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলাও আপনাদের জন্য অত্যন্ত শুভ রত্ন। সুতরাং প্রথমেই বলবো রাজ্যকারক গ্রহ শুক্রের জন্য ডায়মন্ড, এমারেল্ড বা পান্না এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্রনীলা বা ব্লু সাফায়ার আপনাদের জন্য বিশেষ শুভ। এরপর বলবো মীন লগ্ন, যাদের লগ্ন মীন লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন স্পাইসেস, তাদের জন্য বেশ কয়েকটি রত্ন কিন্তু বিশেষ শুভ। প্রথমেই হচ্ছে ইয়েলো সাফায়ার বা পিট পোকরাজ, দশম এবং লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সুতরাং পিট পোকরাজ আপনাদের জন্য বিশেষ শুভ ফল দিয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে পঞ্চমের অধিপতি হচ্ছে চন্দ্র, পার্ল বা মুক্ত আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলে রেড কোরাল বা লাল পলা আপনাদের জন্য বিশেষ শুভ। সুতরাং যারা মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য রেড কোরাল বা লাল পলা, তার সঙ্গে সঙ্গে পার্ল বা মুক্ত এবং ইয়েলো সাফায়ার বা পিট পোকরাজ অত্যন্ত শুভ। এছাড়া মীন লগ্নের জন্য আরো শুভ একটি রত্ন রয়েছে, তা হচ্ছে এমারেল্ড বা পান্না। তার কারণ বুধ কিন্তু এই মীন রাশিতে এসে নিচ রাশিগত হয় এবং এই বুধ হচ্ছে মীন লগ্নের চতুর্থ এবং সপ্তমের অধিপতি। সুতরাং কখনো কখনো মীন লগ্নের জাতক জাতিকা যারা নার্ভের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, মায়ের স্বাস্থ্যহানি বা কোথাও কোথাও ভার্টিগো, নিউরো প্রবলেম, স্কিনের প্রবলেম ইত্যাদি কারণেও পান্না বহু ক্ষেত্রেই কিন্তু তাদের ধারণ করলে তারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। আমি 12টা রাশি লগ্ন সাপেক্ষে বললাম। এই সমস্ত রত্নগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল, কিন্তু যখনই রত্ন ধারণ করবেন ব্যক্তিগত বার্থ চার্ট অ্যানালিসিস করিয়েই কিন্তু রত্ন ধারণ করা উচিত। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু একমাত্র প্রতিকার শুধুমাত্র এই রত্ন বা জেমস। নমস্কার।